আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা স্বামী স্ত্রীর ভিতরে এতই মেল মোহাব্বত। ও ভাই, ও সোনা মানিকেরা, ও মা কালা বলতেছে মা রাতের বেলায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত থাকবে ওগো মা জননী, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মোহাব্বত হয় না বাবাজি, ওই বাড়িতে কোনো বরকত হয় না। আপনাদেরকে বলতে চাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখবেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখলে আমার আল্লাহ খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে নিয়ে বাবাজি মুসলমান হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত চলে। এইরকম ভাবে নিয়ে বাবাজি দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে। বাবাজি প্রায় 3 মাস কেটে গেল। ক মাস? আব্দুল্লাহর বিয়ের ক মাস পার হলো? 3 মাস। এখন আব্দুল মুত্তালিব বলছে যে আমার ছোট বেটা আব্দুল্লাহ বিয়ে করেছে, একা তো কিছু কাজ করতে হবে। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুল মুত্তালিব ডেকেছে, বেটা আব্দুল্লাহ এটা শোনো, বেটা তোমার বিয়ে হয়েছে, তোমার সংসার কেউ চালাবে না, তোমার ভাইরা চালাবে না, তোমার সংসার তোমাকেই চালাতে হবে। তবে শোনো, কালকে আমার 9 বেটা মুলকে সামে ব্যবসা করতে যাবে, তোমাকেও আমার বেটাদের সঙ্গে তোমাকেও যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে আব্বা গো, ওগো আব্বা জান, আমি একটা খাড়িকে ভেঙে দোকান করি না, আমি কোনো কাজ করি না আব্বা গো, আমার কাজ হলো বনে শিকার করা। আব্বা গো, আমি যে কাল সকাল বেলায় ভাইদের সাথে মুলকে সামে ব্যবসা যাব, আব্বা গো কি ব্যবসা করব? আব্দুল মুত্তালিব বলতে বেটা তোমার 9 ভাইয়ের সঙ্গে কালকে যাব, ব্যবসাটা কিভাবে করছে সেটাই দেখব, আর তোমার সংসার তুমি চালাবাও। তোমার সংসার তোমার ভাইরা চালাবে না, তোমার সংসার গ্রামপতিরা চালাবে না, তোমার সংসার নিজেকে চালাতে হবে। হযরতে আব্দুল মুত্তালিব বলছো গো ছোট বেটা আব্দুল্লাহ, তবে শুনো গো বেটা, কাল সকাল বেলায় রওনা দাও মুলকে সামে। বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দু পা করে যখন আপনার বিবির কাছে আসলো, হযরতে মা আমিনাকে বলছো গো বিবি আমিনা, আমার আব্বা কালকে মুলকে সামে পাঠাবে। হযরতে মা আমিনা বলছো স্বামী গো, ওগো স্বামী, আপনাকে 1 ঘন্টা না দেখলে থাকতে পারি না। ওগো স্বামী আমার, আপনি আমাকে ছেড়ে কোথায় যাবেন? হযরতে আব্দুল্লাহ বলছে গো বিবি আমিনা, ওগো বিবি আমিনা, তবে শোনো গো শোনো, আমার আব্বা আমাকে বলেছে কাল ভাইদের সঙ্গে মুলকে সামে ব্যবসা শিখার জন্য বলেছে। হযরতে মা আমিনা বলছে স্বামী গো, কত দিনের জন্য যাবেন মুলকে সামে? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন বলো গো আমার বিবি গো, তবে শোনো আমি যাব 1 মাসের জন্য, 1 মাসের ভিতরে আবারও আসবো মক্কাতে। হযরতে মা আমিনা বলছে স্বামী গো, ওগো স্বামী আমার, 1 মাসের কথা বলতেছেন, আমি তো থাকতে পারবো না। মা আমিনা চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে বলছে স্বামী গো, আপনাকে 1 ঘন্টা না দেখলে আমার থাকা অসম্ভব হয়ে যায়। ওগো স্বামী, ও স্বামী আমার, তবে আপনার কাছে একটাই আবেদন করব গো। বলে কি আবেদন? যাচ্ছেন যা
চান 1 মাসের ভিতরে আমার সাথে সাক্ষাৎ করবা। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছো গো বিবি বিবি তোমাকে ছেড়ে যেতে আমার ইচ্ছা করে না। হযরতে মা আমিনা বলছো স্বামী গো আপনাকে ছাড়তেও ইচ্ছা করে না। জোর বলেন না সুবহানাল্লাহ। ও মা কাল এইরকম স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখতে হবে। স্বামী বাসবে বিবিকে মহব্বত আর বিবি করবে স্বামীকে মহব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও সকাল যখন হয়ে গেল রে বাবা আব্দুল মুত্তালিব এলান করে দিল আয় আমার বেটারাও তোমরা ব্যবসা যাবার জন্য সবাই রেডি হও। একটা নয় দুটো নয় 10টা উটকে বাবা সারি সারি দাঁড়িয়ে দিয়েছে। এদিকে বেরাদার হযরতে আব্দুল মুত্তালিবের বড় বেটা হারিস বাবা প্রথম উটের উপর আপনার উঠেছে। একটার পর একটা উট জানো বাবা একটার পর একটা আপনার উটের উপরে বেটা গুলো উঠতেছে। আর বাবা যে 8টা 9টা যখন বাবা আপনার সাওয়ারে উঠে গেল আব্দুল্লাহর বেটারা যখন আপনার আব্দুল মুত্তালিবের বেটারা উঠে গেল এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবা 10 নাম্বার উটটাতে উঠবে। হযরতে মা আমিনা গেটের কাছে দাঁড়িয়ে বাবা যে হযরতে আব্দুল্লাহ আমিনার দিকে তাকাচ্ছে বাবা আর এদিকে মা আমিনা আব্দুল্লাহর দিকে তাকায়। একটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একবার কাবার দিকে তাকায় আর বাবা যে মা আমিনা স্বামীর দিকে তাকায় আর হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একবার বাবার দিকে তাকায় কাবার দিকে তাকায় একবার বিবির দিকে তাকায়। হযরতে মা আমিনা গেট থেকে দৌড়ে দৌড়ে এসে স্বামীর পাখানা চট করে ধরে নিয়েছে। স্বামী গো ও গো স্বামী আপনি যাচ্ছেন তো মনে হচ্ছে আমার কলিজা ছিঁড়ে বেরিয়ে গেল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছে ও গো আমিনা চিন্তা করো না আমি 1 মাসের ভিতরে আবার দেখা করব। আমার আল্লাহ বলছে গো আব্দুল্লাহ তোমার আর মক্কায় আসা হবে না। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার শত শত বলেন বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী। শুনতে পাচ্ছেন আমি একটু জোরে জোরে বলেন না পাইলে নিরালাই গো নবী। জোরে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আমার তো মুর্শিদাবাদের লোকের মতন বলতে হবে। বলুন পাইলে নিরালাই গো নবী। আওয়াজ নাই তো আমার জোরে জোরে বলেন না এই কথাগুলো বললে গুনাহ পাবেন না নাকি পাবেন? জি নাকি পাবেন না? বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আপনাদের আওয়াজ কিন্তু আমি শুনবো। বলুন পাইলে নিরালাই গো নবী। আরো জোরে পাইলে নিরালাই গো নবী। আরো জোরে হবে। এই পেছার ছেলে গেলে একটা বলছে না কিন্তু জি যারা একটা বলছে না যারা ফাঁকিবাজ গো। হ্যাঁ যখন বাবা গান বাজনা দেখতে যাবে তো বলছে হুররা মারো তো পেছন থেকে ইয়ং ছেলেরা হুররা মারবে কিন্তু এরা জোরে বলতে পারে না নাকি বলছে জি বলেন পাইলে নিরালাই গো নবী। হচ্ছে না হচ্ছে না আরো জোরে হবে। হ্যাঁ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে দেখো আমার আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহর ফেরেশতা বলে আল্লাহ দেখেন আপনার বান্দারা নবীর গুণগান গাইতেছে আল্লাহ গো এই বান্দাদের গুনাহগুলো আল্লাহ তুমি maaf করে দিও। জোরে বলে সুবহানাল্লাহ। বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো 2 কদমে চুমা খাবো চরম ধুলি মাগবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে। জোর হবে না সুবহানাল্লাহ। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের
ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, জোরে জোরে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার আল্লাহ খুশি হবে, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগো বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কি জোর হবে না বাবাজি মুসলমান ভাইরা, যখন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপর যখন আপনার উঠেছে, হযরতে মা আমিনা বাবা চোখের পানি জড়ায় জড়ায় কান্না করছে, স্বামী গো আপনি 1 মাসের ভিতরে দেখা করবেন, 1 মাসের ভিতরে দেখা করবেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দুই চোখের পানি ঝরে বলছে, বেবে গো চিন্তা করো না, আমি 1 মাসের ভিতরেই দেখা করব। আমার আল্লাহ বলছো গো আব্দুল্লাহ, শেষবারের মতো বিবিকে দেখে নাও, আর তুমি মক্কায় আসতে পারবে না। বাবাজি মুসলমান ভাইরা, এই সূরা মানিকেরাও যখন বাবা এই কথা বলে দেওয়ারে বাবা 10 নম্বর উট আব্দুল্লাহ ছেড়ে দিল। 10 নম্বর উট যখন বাবা ছেড়ে দেওয়াও, একটার পর একটা উট খানা বাবা চলতে লাগলো, চলতে চলতে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কেরাও উটখানা বাবা চলতে চলতে আপনার মুলকে সামনে পৌঁছে গেল। মুলকে সামনে বাবা যখন পৌঁছে যাওয়া, 1 মাস মুলকে সামনে বাবা জানো পার হয়ে গেল। কতদিন? মুলকে সামনে ব্যবসা করা 1 মাস পার হয়ে গেল। এখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কথা দিয়েছে বিবিকে, বিবি গো আমি 1 মাসের ভিতরে তোমার সঙ্গে সাক্ষাৎ করব, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহ চিন্তা করছে কি করে যায়, সব ভাইদেরকে ডাকলো, ভাই গো দেখেন আমাদের ব্যবসাতে খুবই লাভ হয়েছে, আর যেদিন আব্দুল্লাহতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যবসা গেছিলেন ভাইদের সঙ্গে, তো ভাইরা ব্যবসা করতে গেলে 2% লাভ করতো, আর যেই দিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেছে 4% ব্যবসা লাভ হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আব্দুল্লাহ বলতেছে, ভাই গো আমাদের আশেপাশে দুশমনের অভাব নাই, এতগুলো টাকা পয়সা কেউ হয়তো আমাদেরকে মেরে ধরে কেড়ে নিতে পারে, তবে এক কাজ করেন চলেন আমরা হঠাৎ করে একবার মক্কাতে যাই, আর এই টাকা পয়সা গুলো বাবার হাতে দিয়ে আবার চলে আসবো। কিন্তু বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা টাকা দেওয়ার নিয়ত নাই রে বাবা, তিনার বিবি আমিনাকে দেখতে চাই। সব ভাইরা বললে ঠিক আছে আব্দুল্লাহ, সকাল বেলাতে আমরা সবাই মক্কা রওনা দেব। আর এদিকে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা রাতের বেলা বিছানাতে শুয়ে আছে, বাবা একটা স্বপ্ন দেখলো। কি স্বপ্ন? বাবা দুটি কিতাবের মধ্যে দুটো রয়াত আছে বাবা, সিরাতে মুস্তাফার মধ্যে আপনার লিখতেছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মা বাবা যে হযরতে মা আমিনা যখন বিছানায় শুয়েছিল, রাতের বেলা যে স্বপ্নটা দেখেছিল, স্বপ্নটা হলো এটাই, আসমানের একটা তারা যেন আমিনার আগ্নেতে পড়েছে। আমার অন্য কিতাবের ভিতরে লিখতেছে হযরতে মা আমিনার মাথার কাপড় বারবার পড়ে যাচ্ছে। এই স্বপ্ন দেখেছে মা আমিনা রাতের বেলায়, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। এই স্বপ্নের মানে কাকে জানবো, কাকে জানবো? হযরতে মা আমিনা বলছে আমার শ্বশুর আব্বা হযরত আব্দুল মুত্তালিব যখন কাবা শরীফে আছে, আমি এখনই যাব শ্বশুর আব্বাকে জানাবো, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, তিনি টুকটুক টুকটুক করে বাবা কি করলো, ওই কাবার কাছে পৌঁছালো। আব্দুল মুত্তালিব বলছে গো বেবি আমিনা, ও গো বেবি আমিনা, তবে শোনো গো এত রাত্রি আমার কাছে কেন এসেছো বলো? হযরতে মা আমিনা বলছো গো আব্বা হুজুর
আমি যখন রাতের বেলাতে শুয়েছিলাম আমি একটা স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন? যেন আমার মাথার কাপড় যেন বারবার পড়ে যাচ্ছে। হুজুর গো স্বপ্নের মানেটা কি বলুন? আব্দুল মুত্তালিবের বাবা বুঝতে আর বাকি নাই। এদিকে হযরত আব্দুল মুত্তালিব বলছে আমার বৌমা আমিনাকে কিভাবে এখান থেকে তাড়ানো যায়। আব্দুল মুত্তালিব বলছে বলো গো আমিনা, এত গভীর রাত্রিতে তোমার কাবার কাছে আসা ঠিক হয় না, কেননা তোমার স্বামী নাই। এখন কাবার যদি কিছু লোকেরা দেখে নাই তখন সকাল বেলা বলে বেড়াবে দেখো দেখো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়িতে নাই। তিনার বিবি আমিনা রাতের বেলা টহল দিয়ে বেড়াতেছে। ওগো বিবি আমিনা, তোমাকে স্বপ্নের মানে আমি পরে বলে দেব, তুমি জলদি করে বাড়িতে যাও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বাড়িতে আসলেন। আসার পরে বেরাদার ইসলাম সকাল হলো। সকাল বেলাতে বাবাজি মক্কাতে এলান হয়ে গেল হযরতে আব্দুল্লাহর 10 বেটা মক্কায় ঢুকতেছে। এই খবরটা যখন হযরতে মা আমিনা শুনেছে, মা আমিনা মনটা খুশি হয়ে গেছে। আল্লাহ গো, 1 মাস পরে আমার স্বামীর মুখখানা দেখব। জোরে হবে না? সুবহানাল্লাহ। হযরতে মা আমিনার স্বামীর মুখখান দেখার জন্য অপেক্ষা করে আপনার দাঁড়িয়ে আছে। এই দেখে বাবা সকাল হয়ে গেছে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মা ভাইদেরকে বলছে ভাই গো তাহলে চলো যাই, আমরা রওনা দিই। ঠিক আছে যাবে তো চলো। একটার পর একটা ভাইরা উটের উপরে উঠতেছে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার 10 নম্বর উটটাতে উঠবে। এবার উটগুলো আপনার মক্কার দিকে রওনা দিতে লেগেছে বাবা। রওনা দিতে 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 বাবা এক কদম দু কদম করে আপনার হাঁটতে শুরু করেছে। আর হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছে ভাই গো, আমার মনে হয় আর মক্কা যাওয়া হবে না। ভাইরা উট থেকে নেমে এসে বলছো গো ছোট ভাই আব্দুল্লাহ, এই কথা কেন বলতেছো বলো না। বলে ভাই গো, আমার পেটে জানো বেদনা শুরু হয়ে গেছে, আমার শরীরে জানো বিমার জ্বর চলে এসেছে, আমি মনে হয় আর মক্কায় পৌঁছাবো না, আমি আর জানো যেতে পারবো না। সমস্ত ভাইরা বলছে ছোট ভাই আব্দুল্লাহ গো, আমি তোমাকে রেখে আমরা মক্কা যেতে পারবো না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ও ভাইরা গো, তোমরা যখন বেরিয়েছো যাও, টাকা পয়সা গুলো দিয়ে তোমার আমার চলে আসবা, আমি এই জায়গাতে থাকবো। বেরাদের ছিলাম মুআজ্জাজ কিরাম। এদিকে আব্দুল হারি বলছে গো ছোট ভাই আব্দুল্লাহ গো, এখন তোমাকে যদি রেখে যায় হয়তো আমার আব্বা বলবে বলে বেটা হারিস গো নিশ্চয় হযরতে ইউসুফের মতো করেছো নাকি। তারা 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেছিল ছাগল চরার জন্য, আর বাগে খেয়ে দেওয়ার নাম করেছিল, তাকে ইন্দারায় ফেলে দিয়েছিল। এই কথা আমার আব্বা তখন ধারণা করতে পারে। ওগো ছোট ভাই আব্দুল্লাহ, ওগো ছোট ভাই আব্দুল্লাহ, চলো তোমাকে আমাদের সাথে তোমাকে নিয়ে যাব। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ঝরে বলছে ভাই গো, আমার পেটে এত বেদনা শুরু হয়ে গেল, আমি আজ জমিন থেকে উঠতে পারবো না। ভাই গো চিন্তা করো না, টাকা পয়সা দিয়ে তোমরা তাড়াতাড়ি চলে আসবা। এই কথা বলে বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা গাছের তলাতে রেখে দিয়া নয় ভাই জানো মক্কা দিকে রওনা দিল। মক্কা দিকে যখন রওনা দিয়েছে, আর এদিকে মা আমিনা অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আল্লাহ গো, আমার স্বামী কখন আসবে? আল্লাহ, আমার স্বামীর মুখখানা কখন দেখবো? যখন এই কথা বলা বেরাসলাম চিন্তা করতে 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 যখন শুনতে পেরেছ আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আব্দুল মুত্তালিবের 10 বেটা মক্কায় ফিরতেছে। মক্কাতে বাবা সর্বপ্রথম উট বাবা ঢোকালো হারিস
ঢোকানোর পরে বাবাজি হারিস আপনার উঠ থেকে নেমে হযরতে মা আমিনা বাবা গেটের কাছে দাঁড়িয়ে আছে, মুখের দিকে তাকায়, মাথা নিচু করে বাবা চলে যায়। বাবা জানো কথা বলে না। এরকম ভাবে একটার পর একটা আব্দুল মুত্তালিবের বেটারা উঠ থেকে নামতেছে, মা আমিনার চেহারার দিকে বাবা তাকাতেছে, কেউ কথা বলে না। এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, এটা তো 7 নাম্বার ওট ঢুকলো, এটা তো 8 নাম্বার ওট ঢুকলো, এটা তো 9 নাম্বার ওট ঢুকলো, এবার আমার স্বামীর 10 নাম্বার ওটটা ঢুকবে। যখন বাবা 9 জন আব্দুল মুত্তালিবের বেটারা বাবা মক্কাতে ঢুকেছে, এদিকে 10 নম্বর ওটটা ফাঁকা। হযরতে মা আমিনা জানো বাবা দেহ চমকে গেল, আল্লাহ গো, আমার 9 দেওর ভাসুরেরা সবাই চলে আসলো, আমার স্বামীর উটটা কেন ফাঁকা, আমার স্বামীর উটটা কেন ফাঁকা? বাবা দি মুসলমান ভাইরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কি করলেন, হযরত আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, যাবার পরে বলছে, আব্বা গো, ওগো আব্বা জান, আপনার 9 বেটা সব মুলকে সাম থেকে চলে আসলো, আমার স্বামী কেন আসলো না? হযরত আব্দুল মুত্তালিব বলছে, গো আমিনা, তুমিও যেখানে আমিও সেখানে, আমার বেটাদেরকে জিজ্ঞাসা তো আমি করি নাই, বেটাদেরকে জিজ্ঞাসা আমি করি নাই, তবে শোনো গো, বেটাদেরকে জিজ্ঞাসা করি। আব্দুল মুত্তালিব 9 বেটাকে ডাকলো, হ্যাঁ গো বেটারা, তোমরা যে নিজের নিজের বাড়ি চলে আসলো, নিজের নিজের বউর কাছে তোমরা চলে গেলাও, কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? হারিস বাবা মাথাটা নিচু করে বলছে, আব্বা গো, ওগো আব্বা জান, আপনার কাছে একটাই আবেদন করবো গো আব্বা, আমার ছোট ভাই আব্দুল্লাহ আমাদের সাথে আসতেছিল, আমার ছোট ভাই আব্দুল্লাহর পেটে বেদনা শুরু হয়ে গেল, জ্বর জানবা শুরু হয়ে গেল, তার জন্য আব্বা গো, ছোট ভাই আব্দুল্লাহকে আমরা মুলকে শাম থেকে নিয়ে আসতে পারলাম না। আব্দুল মুত্তালিব বলছে, ওগো বেটারা, কেন তোমরা নিয়ে আসতে পারোনি বলো না? বলে, আব্বা গো, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার ছোট ভাই বিছানা থেকে উঠতে পারলো না, আমার ছোট ভাই আমাদেরকে যেতে বলেছে, আমরা তার জন্য চলে আসলাম। এদিকে আব্দুল মুত্তালিব বলছে, বলো গো আমার বেটারাও, তোমাদের বিবাহ কারো 1 বছর হলো, তোমাদের বিবাহ হয়তো কারো 2 বছর হলো, এদিকে আব্দুল্লাহর বিয়ে হয়েছে প্রায় 4 থেকে 4.5 মাস। কি করে তোমরা ছোট ভাইকে ফেলিয়ে আসলে বলো? ওগো বড় বেটা হারিস, সকাল বেলা যাও, আমার ছোট বেটা আব্দুল্লাহকে জ্বরের অবস্থায় তুলে নিয়ে মক্কায় পৌঁছাও। যখন এই কথা বলা, সকাল হলো, বড় বেটা হারিস বলছে, আব্বা গো, তাহলে আমি যাই। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করছে, আল্লাহ গো, আমার স্বামীর কি হলো? এদিকে বেরাদার, সকালবেলাতে আপনার হারিস কি করলো, মক্কা থেকে রওনা দিল।